এখন আপনাদেরকে জিজ্ঞাসা করছি, স্বামীর কথা মানে আপনাদের কথা মতো আপনাদের বউরা চলে? আস্তে করে মাথা হিলাইছে, মানে লজ্জাতে বলতে পারছে না। বলুন, বিবি স্বামীর কথা শুনে এখন আপনার একটু হ্যাঁ না বলুন, শুনে শোনে না ভাই। এই বেড়া ছেলে বিয়ে করেনি তাও বলছে শুনে, ও তো বিয়ে করেনি এখন। সারা দুনিয়ায় কোন মেয়ে তার স্বামীর কথা শুনে না। আপনি ভাবছেন মুলি সাহেব আপনার বউ শুনে? ভাই একই ফ্যাক্টরির মা। আল্লাহ ওদেরকে এরকম এদিকে তাকান, এদিকে তাকান। আল্লাহ ওদের এই পাঁজরের হাড় থেকে তৈরি করেছে। এবার আপনারা বলুন, পাঁজরের হাড় সোজা না বাঁকা? বাঁকা। তো আল্লাহ বলছেন মেয়েদেরকে আমি বাঁকা হাড্ডি দিয়ে বানিয়েছি, সারা জীবন টেরা থাকবে। ওই টেরা যদি সোজা করতে যাস তাহলে ভাটাম করে ভেঙে যাবে। ও সারা জীবন কোন স্বামীর কথা শুনে না। শুনে আমি ঘুরিশা মাদ্রাসা ছাত্র, বীরভূম জেলার, শোনা কথা বলছি। মাদ্রাসার হেড মুরবি সরকারি মাদ্রাসা আইনুল বাড়ি, যেখানকার ফারাগার হাফেজ আইনুল বাড়ি আলিয়াবি ঘুরিশা আলিয়া মাদ্রাসা, ওখানে আমি পড়েছি। আমাদের আসামের 45-46টা ছাত্র পড়তো, আমরা শুনেছি। তো ওই মাদ্রাসার হেড মুরবি সরকারি মাদ্রাসা চাকরি করে। তো উনি একদিন বুখারী দার্স দিয়ে দাঁড়িয়েছে, আর একটা সাদা সিধা খেপা লোক লুঙ্গি পড়ে আছে আর গলায় গামছা দিয়ে আছে, বুঝলেন? গামছা দিয়ে এসে ওই মাদ্রাসায় এসে বলছে, মুলি সাহেব। তো মুলি সাহেব বুখারী পড়িয়ে দাঁড়িয়েছে। আমরা ওই মাদ্রাসায় পড়েছি, বিরাট বড় একটা আমের গাছ আছে, তো আম গাছতলা দাঁড়িয়েছে। তো বলছে মুলি সাহেব। মুলি সাহেব যাই, তুই এই টাইমে মাদ্রাসায় কেন এসেছিস? খাপা বাড়া। বলছে একটা কাজে এসে। কি কাজে এসে? একটা তাবিজ দিতে হবে। আপনি হেড মুরবি একটা তাবিজ দেন। তুই আবার কিসের তাবিজ দিবি রে? তো খাপা বলছে মুলি সাহেব আমার বউটা আমার কথা শুনছে না, একটা তাবিজ দেন তো। আচ্ছা আপনারা বলুন, সারা দুনিয়ায় কার বউ স্বামীর কথা শুনে? শুনে তো হেড মুলবি মুলি সাহেব বড় আলেম, ও আর সহ্য করতে না পারে, ধমকাতে যাই খাপা কোথাকার তাবিজ দিতেছে, বউ কথা শুনে না, যা পরশু দিন আসবি, যা 3 দিন পর আসবি। তো মৌলী সাহেব গল্প করছে, তোকে তাড়িয়ে দিয়েছি, যাবে আর ভুলে যাবে। এখন আপনারা বলুন, ও যদি মাদ্রাসা থেকে তাবিজের কথা শুনে বাড়ি দিয়ে ও কি ভুলবে? ও তো খালি 3 দিন গুনবে, আজ বাল কাজ পরশু, তারপরে তরশু, তারপরে 3 দিন। 3 দিনের দিন তাবিজ বানবো, ও কথা শুনবে। এর চেয়ে আনন্দ আর কি আছে? 3 দিনের দিন কিন্তু খেপার মনে আছে, মুলবি সাহেব ভুলে গেছে। মুলি সাহেব 10টা লোক নিয়ে হেড মাদ্রাসায় হেড মুলি বসে আছে। এমন সময় খেপা গলায় গামছা দিয়ে লুঙ্গি পড়েছে, বলছে মুলি সাহেব আজকে 3 দিনের দিন আমার তাবিজটা। মুলি সাহেব কইছে শালা মান সম্মান থাকবে না। তো মুলি সাহেবকে মাদ্রাসায় ভরে বলছে কিসের তাবিজ নিবি বল? কইছে বউ কথা শুনে না। মুলি সাহেব একটা লাঠি নিয়ে বলছে আবে শালা তোকে মেরে তোর হাড্ডি গুড্ডি সোজা করে দেব। আবে সারা দুনিয়ায় কাউরি বউ কথা শুনে না, আমি মাদ্রাসার হেড মুলবি, আমার বউটাও কথা শুনে না। খেপা আমি চালাক বলে কাউকে বলি না, তুই বোকা বলে দুনিয়াকে বলে বেড়াচ্ছিস, যা বাড়ি চলে যা। তখন খেপা বলছে যে আমারটা না শুনুক গে, হেড মুলবিরটা না শুনে তো আমারটা না শুনুক। তা আল্লাহ নবী বলছেন যে মেয়েরা 4টা কাজ করো, তার একটা হলো স্বামীর কথা মতো দুনিয়া করো। কিন্তু আপনি সার্কুলার চালিয়ে দেখেন, সারা দুনিয়াতে 100টার মধ্যে 101টা মেয়ে তার স্বামীর কথা শোনেন। এই 4টা পুরুষদের 2টি ইবাদত আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার ভিতরে বললেন, প্রথম নম্বর তওবাকারী হও, দ্বিতীয় নম্বর ইবাদতকারী হও। পুরুষ রে, পুরুষদের জন্য প্রথম ইবাদত হলো পুরুষ তোমাকে ইনকাম করতে হবে, হালাল রুজি উন্নয়ন করা পুরুষদের জন্য ইবাদত, ইবাদত, ইবাদত। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله। যখন তোমাদের নামাজ হয়ে যাবে, মসজিদ থেকে তোমরা বেরিয়ে যাও, জমিনে ছড়িয়ে পড়ো। তো ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, তোমরা আল্লাহর ফজলকে তালাশ করো, হালাল রুজি তোমরা অন্বেষণ করো। ওতে পুরুষরে কোরআনে অন্য জায়গায় আল্লাহ বলেছে ওয়াবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, তোদের ইবাদত হলো, তোদের ডিউটি হলো তোরা ইনকাম করতে হবে। ওতে পুরুষদের ইবাদত হলো তোদের হালাল রুজি ইনকাম করা। তাহলে ইবাদত করলে জান্নাত হয়। নাম্বার 3 আল
প্রশংসাকারী হয়ে যাও, তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করো। মুসলমান খবরদার তোমরা নাশুকরি করবে না, করবে না। একবার আমার দিকে তাকান, এদিকে তাকান, সবাই তাকান। আমাদের দেশে অহরহর আছে, তবে এইখানেও আছে আমার মন বলে। এদিকে তাকান, আপনার হাতটা দেন, সালাম দিচ্ছি, দেখেন এদিকে, দেখেন এদিকে। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? আছি মোটামুটি। এই মোটামুটি লোক আপনাদের দেশে নাই? হ্যাঁ, এখানে নাই, আপনার দিকে নাই? কম না বেশি? বহুত আছে। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? আছি মোটামুটি। তুমি যেমন থাকো তেমনই থাকো না কেন, তোমাকে বলতে হবে আলহামদুলিল্লাহ। কি বলতে হবে? না শুকরি। তুমি যে অবস্থায় থাকো প্রশংসা করবো কার? আল্লাহর প্রশংসা করতে হবে। কিন্তু আমরা দুর্বল, কমজোর, আল্লাহ শুকরিয়া আদায় করি না। আল্লাহ ৩ নাম্বার বলছে তোরা আমার শুকরিয়া আদায় কর। তোমরা যদি আল্লাহর শুকরিয়া আদায় করো, আল্লাহ তোমাদের নিয়ামত বাড়িয়ে দিবে। বলুন সুবহানাল্লাহ। এটা ছোট্ট উদাহরণ দিলে বুঝতে পারবেন। এইদিকে তাকান, যুক্তিগুলো শুনেন। আপনাদের কিষানগঞ্জ রেল স্টেশন আছে, এখান থেকে ক কিলোমিটার? 10-12 কিলোমিটার, 15 কিলোমিটার হবে, 15-20 হবে। আচ্ছা, কিষানগঞ্জ স্টেশন দেখবেন রেল লাইনের ভিতরে অনেক রেল লাইন আছে যেগুলোতে ট্রেন চলে না, আছে না? অচল, ট্রেন আর চলে না। এখন একটা ফকির সারাদিন কিষানগঞ্জ স্টেশনে ভিক্ষা করে, আর রাতের বেলায় অচল রেল লাইনে ঘুমায়, যেটাতে ট্রেন চলে না। গরিব মানুষ, ভিখারি, ওই রেল লাইনের লোহাটাতে মাথা দিয়ে রাত